চাল কুমড়োর ঘন্ট বানাবো। চাল কুমড়োটা রান্না করব। চিংড়ি মাছ কাটার পরে একদম নরম অংশ যে মাথাটা থাকে তালুটা, সেইগুলো চিংড়ি মাছ কাটার পরে আমার অনেকটা রয়ে গেছে। ওই মাথাগুলো বেটে তারপরে চাল কুমড়োটা রান্না করব। তার মধ্যে এই গোটা 5-6টা চিংড়ি মাছ দেওয়া আছে, পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে সেই যে চিংড়ি মাছের মাথা পেস্ট আর কয়েকটা চিংড়ি সেটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। এই যে ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই যে লাউয়ের মতো করে চাল কুমড়োটাকে কুচিয়েছি। ঘন্ট করব যেহেতু, এই যে কুচি কুচি করে কুটিয়ে নিয়েছি। হ্যাঁ, এইভাবে কেটে নিয়েছি। ভালো করে এখন মশলাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি মশলা বলতে গুঁড়ো মশলা দেবো, একটু জিরে গুঁড়ো, আদা, এই যে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আদা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে ভালো করে নাড়াচাড়া করব, একদম মাখা মাখা হয়ে আসবে, একদমই টানিয়ে দেবো, ঘন্ট হবে এটা। এই দেখো এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা টমেটোগুলোকে গলিয়ে দিতে হবে, এর সঙ্গে পুরো টমেটো একদম গলে যাবে। এইভাবে করে খেয়ে দেখবে বন্ধু, দারুণ লাগে খেতে। এই দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে, এই যে একদম হয়ে এসছে। আর একটু সামান্য হবে, তাহলে আমার চাল কুমড়ো ঘন্ট একদম রেডি।